নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত আছে। টলিউড সফর আমরা আছি আপনাদের সব থেকে প্রিয় ধারাবাহিকের সেট, আমাদের সবার প্রিয় মিঠিচোড়ার সেটে। কেমন আছো দুজনে কেঁদে কেঁদে অবস্থা খারাপ। আর যাই হোক, এখন কেমন আছো একটু দেখি। বিরহ, যন্ত্রণা, বেদনা সব নিয়ে ফার্স্ট ক্লাস, দুজনেই কাঁদছে। বিন্দাস, ফার্স্ট ক্লাস। এই যে নামটাম বদলে নিয়েছে, অনামিকা হয়ে গেছে, দুঃখ পেয়েছো মনে? হ্যাঁ, দুঃখ তো পেয়েছি, নাম বদলে নিয়েছে আমার। কিন্তু নাম বদলেও কোথাও গিয়ে যেন একটা অভিমান, সেই অভিমান মানে নাম বদলানোর মধ্যেও সেই অভিমানটা রেখে দিয়েছে। কারণ কোয়েলের রিয়েল নাম অনামিকা। হ্যাঁ একদম, আমি এটা বলতে যাচ্ছি। সেটাও এক ধরনের শাস্তি দিয়েছে রাই অনির্বাণকে। রাই কি এত গভীরে ভেবেছে? রাই গভীরে ভাবে, অনির্বাণ এত গভীরে ভেবেই এই অবস্থা। হ্যাঁ, এই অবস্থা। আসলে আমার একটা কবিতা আছে, ওই জন্য আমি এখন যাই ভাবছি বলছি কবিতার মতন হয়ে যাচ্ছে। আমি তো খুব ভালো আবৃত্তি করি, আমার বাড়িতে পুরস্কার প্রচুর। শুনছো মন দিয়ে? আমি বুঝতে পারছি না ওরা কোন জোনে আছে অ্যাকচুয়ালি। মানে এক্ষুনি কেঁদে কেঁদে এলো, এসে বলছে অনামিকার কথা আসছে কবিতার কথা, কিন্তু অরিজিনাল হচ্ছেটা কি ভুলে গেছে। জানতে গেলে তো দেখতে হবে মিঠিজোড়া। দর্শক তো দেখছে, এই যে ভুলে টুলে গেছে বলছে তোমাকে। তুমি দর্শক নাও, তুমি দেখো না? আমি তো দেখছি। হ্যাঁ, না তাহলে? না দেখলে আসবো কি করে এখানে? হ্যাঁ, রোজ দেখবেন আপনারা মিঠিজোড়া, সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র আরেকবার বলবো, এটা আরেকবার মানে প্রথমে বলছি, শেষে বলি তো শেষে অনেক সময় হয় না, অনেকে স্কিপ করে যায় পুরোটা দেখতে দেখতে, হয়তো মাঝে বোর লেগে গেল, সরে গেল, ওই জন্য আগে একবার বলে দিলাম। সোম থেকে ইন্টারভিউ আজ অব্দি কেউ কোনো বোর হয়নি, পুরোটা দেখে, পুরোটা মানে বারবার রিকোয়েস্ট আসে। এ তো আশীর্বাদ ঈশ্বরের, ভালোবাসা দর্শকের, গুরুজনদের ভালোবাসা, সবার প্রার্থনা। এবং মিঠিজোড়ার দর্শক সত্যি, আমি নিজেও কল্পনা করিনি যে গত বছর যখন ঠিক এই সময় আমি বাড়িতে ছিলাম, আমি নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে ছিলাম। মানে আমার আগের প্রজেক্ট শেষ হওয়ার পর আমি একটু বেড়াতে গেছিলাম, বেড়াতে না অ্যাকচুয়ালি ওই আর কি কাজে গেছিলাম, গুয়াহাটি গেছি, তারপরে গুয়াহাটির থেকে আলিপুরদুয়ার গেছিলাম আমার মাসির বাড়ি, সেখান থেকে বাড়ি যাই শিলিগুড়ি। তো সেই সময়ও ভাবিনি যে সামনের বছর জি বাংলার এরকম একটা জনপ্রিয় ধারাবাহিক মিঠিজোড়ায় আমি অভিনয়ে পাঠ করব, এবং এতটা জনপ্রিয় হবে এই ধারাবাহিক। মানে 2024 থেকে শুরু করে 2025-এ যে এই রিলে আসবে, এই ম্যারাথন রেসে আমরা যে 2025 অবধি আমরা নিয়ে আসতে পারবো মিঠিজোড়াকে, আমি আমার মানে একটু কল্পনার বাইরে ছিল। আশা ছিল না বলবো না, আশাবাদী আমি সবসময়, আশা ছিল। কিন্তু সত্যি এটা দর্শকের এত ভালোবাসা মিঠিজোড়ার প্রতি, এত লয়্যালটি, যে মিঠিজোড়ার উপরে হাজার অভিমান করুক, রাগ করুক, অনির্বাণের ওপর, নীলুর ওপর, রাইয়ের ওপর, যার ওপরই রাগ করুক, অভিমান করুক, কিন্তু মিঠিজোড়া তারা দেখবেই। এই একটা জিনিস সত্যি মানে পাওনা, একটা বড় জিনিস পেয়েছি দর্শকের কাছ থেকে আমরা। আচ্ছা, আরাত্রিকা চুপচাপ কেন? দর্শকের চাওয়াতেই আমরা সবটা করি। দর্শক চেয়েছিল বলেই কিন্তু রায় আর অনির্বাণ আলাদা হয়েছিল। দর্শক চেয়েছিল বলেই রায় অনির্বাণকে থাপ্পড়টা মেরেছিল। হ্যাঁ, থাপ্পড়টা মেরেছিল। আর সেটা কি করে আমরা বুঝেছি? থাপ্পড় মারাতে কিন্তু টিআরপিটা বেড়েছিল, কাজেই দর্শকের সেটা ভালো লেগেছিল। তো সবটাই দর্শকের চাওয়াতে। তো এখন যদি দর্শক আবার চাই যে রায় অনির্বাণের মিল হবে, ওদের প্রেমের সিন দেখতে চাই, ওদের ভালোবাসার মুহূর্ত দেখতে চাই, তাহলে ডেফিনেটলি সেটা হবে। যেটা পর যদি রেটিং কমে তখন কিন্তু আবার আলাদা করে দেবো আমি, রাইটারকে আলাদা করে দাও রাই অনির্বাণকে, কারণ ওরা এতবার বলছে মিল হলে রেটিং কমে, আলাদা করে দাও। হ্যাঁ, বলবে যে আমরা প্রেম দেখতে চাই, মিল দেখতে চাই, প্রেম দেখালে মিল দেখালে তাহলে রেটিং কমছে কেন? তাহলে তখন আবার চ্যানেল ঘুরে যায়। একদম বলে দিলাম, কিন্তু করবেন না ওরা। না সব সংসারে কতটা এক্সাইটেড? এক্সাইটেড বাংলার সাথে কত বছর পর শোনা সংসার? আমার 2 বছর, মাঝে 2 বছর আমার গ্যাপ ছিল, আমি 2 বছর অন্য চ্যানেলে কাজ করেছি। আমার 2 বছর, হ্যাঁ, আমার ঘর ওয়াপসি হয়েছে। এক্সাইটমেন্ট, হ্যাঁ বল। আরাত্রিকার তো এটা 2 বছর, 3 বছর, হ্যাঁ। পরপর 3 বছর। আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। সত্যি কথা বলতে আমি অদ্ভুতভাবে প্রত্যেক বছর সোনার সংসারে একটু আশাবাদী থাকতাম। হ্যাঁ,
তাহলে ও, দর্শকদের বলবো যে মিঠিজোড়াকে তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, প্রত্যেকটা চরিত্রকে ভালোবাসা দিচ্ছ, ধারাবাহিকটাকে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছ। এবং দেখো আমাদের কাছে এটাই সব থেকে ভালো লাগে যে মিঠিজোড়া নিয়ে সমালোচনা হোক আর ভালো কথা হোক, আলোচনাটা থাকে মিঠিজোড়া সবসময় মানে নিউজ ফিড খুললে মিঠিজোড়া সবসময় আলোচনার একটা বিষয়বস্তু থাকে। এবং প্রত্যেকটা চরিত্রের মধ্যে যে এত তোমাদের মানে মানে এত কন্ট্রোভার্সি হয় সবার মধ্যে, যে রায় এই একদল বলে যে না রায় অনির্বাণ মিল হোক, একদল বলে না ওদের মিল যেন না হয়, একদল সৌর্যকে ফিরিয়ে আনছে, হ্যাঁ সৌর্য একদল বলে রাই সৌর্যর মিল হোক, একদল বলে না। এটা কি মনে কষ্ট পেয়েছিল কখনো? না 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 রাই না সৌর্য না মিল না হয়ে না 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 কখনো কষ্ট পাইনি। বরং আমি ভাবতাম যে হ্যাঁ এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট করা যেতেই পারে, যে আবার একটু সৌর্যকে নিয়ে এলো, সৌর্যের সাথে ইনফ্যাক্ট হয়েও ছিল কিন্তু একটা টাইমে যে সৌর্যের সাথে কেউ দেখা করছে, যদিও বা সেটা প্রেমের জন্য দেখা করেনি, মানে সেটা বোনের জন্য। হ্যাঁ মানে একটা হ্যাঁ বোনের জন্য দেখা করেছিল। কিন্তু ভাবলাম যে বাহ এটাও তো বেশ ইন্টারেস্টিং, এরকম যদি হয়, মানে আমি ওই যে সন্দেহ করছি বরং কিছু, কারণ আমি এরকম শাহরুখ খানের অনেক ছবি দেখেছি যেখানে শাহরুখ খান খুব সন্দেহ করতো, হ্যাঁ একটা নেগেটিভ শেড ছিল শাহরুখ খানের, তো তখন ওই সিনেমাগুলো দেখতাম আর ভাবতাম আমিও যদি এরকম ক্যারেক্টার করতে পারি। তো ওই আর কি মানে ওই ইচ্ছে ওই স্বাদগুলো মেটানো আর কি এই ধরনের চরিত্র করে। সুমন বলছে অনির্বাণের মন থেকে কি কষ্ট হতো? অনির্বাণের মধ্যে হ্যাঁ সন্দেহ করতো অনির্বাণ যে ও তোমার তো পুরনো প্রেম জেগে উঠেছে, এখনো সূর্যকে ভুলতে পারোনি, তার জন্যই তো দেখা করতে যাও। তো অনির্বাণ সন্দেহ করতো। সেই সন্দেহ নিয়ে ভালোবাসাটি যায়নি, এগিয়ে চলুক। দর্শকদের কি বলবো? দর্শকদেরকে এটাই বলবো, আমরা সত্যি আপনাদের কাছে মন থেকে অনেক কৃতজ্ঞ। আপনারা সত্যি এত ভালোবাসা দিয়েছেন মিঠিজোড়াকে। আজকে 14-15 মাস হতে চললো মিঠিজোড়া চলছে, সেটা শুধুমাত্র আপনাদের দেখার জন্য, আপনাদের ভালোবাসার জন্য। এত দিন ধরে একটা ধারাবাহিক চলা এই সময় অনেক বড় কথা। আর সেটা দর্শক যদি কোনো ধারাবাহিককে ভালো না বাসে, যদি আপন না করে নেয়, তাহলে এতদিন ধরে চলে না। কারণ আমরা দেখেওছি যে অনেক ধারাবাহিক খুব কম সময় বন্ধ হয়ে গেছে, তো সেটা খুবই দুঃখজনক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মিঠিজোড়া ডিসেম্বর বা নভেম্বর 2003-তে শুরু হয়েছিল, সেখান থেকে আজকে 2025-এর ফেব্রুয়ারি মাসে আমরা শ্যুট করছি। এটা অনেক বড় ব্যাপার, সেটার কৃতিত্ব শুধুমাত্র ক্রেডিট গোজ টু ভিউয়ার্স, দর্শক। আপনাদের কাছে আমরা সত্যি মন থেকে, আমরা পুরো মিঠিজোড়া টিমের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। এভাবেই দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। মিঠিজোড়া আরও আপনাদের জন্য মনোরঞ্জন এন্টারটেনমেন্ট নিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।